হযরতে বুরায়দা আসলামী নবীজির মসজিদে নববীর মধ্যে ঢুকে নবীজির সামনে উপস্থিত হয়ে গেল। নবীজির সামনে হাজির হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুরায়দা আসলামী আপনার কাছে একটা কথা বলতে চাই। নবী গো, আপনার কাছে আমার একটা কথা আছে, আজকে স্পেশাল একটা কথা আছে, বহুদিন পর্যন্ত মনে চায় এই কথা আপনার কাছে শেয়ার করতে, বলতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথাটা একটু আপনি শুনবেন। ও বুরায়দা, কি কথা বলো? বুরায়দা বলে, হুজুর আমার নাম বুরায়দা, আসলামী গোত্রে আমার বসবাস, আমার গোত্রের নাম হলো আসলামী, আমি আসলামী গোত্রে বসবাস করি। এজন্য সাহাবী হযরতে বুরায়দার নামের শেষে ডিজিগনেশন টাইটেল হলো আসলামী, বুরায়দা আসলামী, হযরতে বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে বললেন, হুজুর আপনার কাছে আমার একটু কথা আছে, একটু কথা বলতে চাই, আপনার কাছে মনের কষ্টটা একটু শেয়ার করতে চাই। বলি সুবহানাল্লাহ। আমার একজন মায়ার নবী, আমার একজন দয়ার নবী, শুধুমাত্র 6 লক্ষ সাহাবীরা এই নবীর সামনে কথা শেয়ার করতেন না, নবীকে মনের দুঃখের কথা বলতেন না। জঙ্গলের পশুরা পর্যন্ত আমার নবীর সাথে সুখ দুঃখের আলাপ করতে। বুরায়দা আসলামী, কি তোমার মনের কথা বলো, কি তুমি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আপনার জবান থেকে শুনেছি যত নেক আমলের কথা, আপনার সুন্নাতের কথা, সবগুলোর উপরে একবার না একবার আমল করেছি। আমি সব সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করি গো মায়েরা নবী, কিন্তু একটা সুন্নাত এখনো পর্যন্ত আমল করতে পারি নাই। জানি না আমি এই একটা সুন্নাত আমল করতে পারবো কিনা। আমি শুনেছি আপনার নূরানী জবানের ঘোষণা, নিকাহু মিন সুন্নতি, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন নিকাহ হলো, বিবাহ হইল সুন্নাত, আপনি রাসূলুল্লাহর সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর নিকাহু মিন সুন্নতি, আপনার নূরানী জবানের ঘোষণা, আপনার নূরানী জবান মুবারকের ঘোষণা, আপনার জবানের রাজ আমি শুনেছি, 6 লক্ষ সাহাবী শুনেছে, এই সুন্নাতের আমল তারা করেছে, কিন্তু আমি বুরায়দা আসলামী, আমার তো অর্থ নাই, সম্বল নাই। হুজুর, আমি বুরায়দা আসলামীর ভালো একটা ঘর নাই, একটা বিছানাও নাই, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমার কোনো টাকা পয়সা নাই, আমার অর্থ সম্পদ নাই। হুজুর, কোনো মতে আমার দিন চলে যায়, একবেলা খাইলে 2 বেলা আহার করতে পারি না, খাবার খাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে দেখে গায়ের মধ্যে পুরাতন একটা জামা দেখা যায়, চেহারাও দেখতে তেমন ভালো না, চেহারাও দেখতে তেমন ভালো না, চেহারাও দেখতে তেমন ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু গভীর মনোযোগ ভাইরা আমার। ও যুবক, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, পর্দার অন্তরালের মা বোনেরা একটু লক্ষ্য করেন, গভীরভাবে মনোযোগটা দিবেন। ও মা, মনে করেন আজকের মাহফিলটা একটা আমলের নিয়তে শুনে যান, আজকের মাহফিলটা একটা আমলের নিয়তে শুনি। হতে পারে এই মাহফিল, এই আলোচনা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাব। হযরত বুরায়দা আসলামী নবীজির কাছে তার দুঃখের কথা শেয়ার করলেন। কি কথা? দুঃখের কথা শেয়ার করলেন। নবীজির কাছে তার মনের দুঃখ, মনের ভাব সে প্রকাশ করলেন। আর নবী তো উম্মতের জন্য কিরকম দয়া, কিরকম মায়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য, উম্মতের জন্য নবীর কিরকম মায়া, কিরকম মহব্বত, আল্লাহ সূরা তাওবার মধ্যে জানায় দিলেন পৃথিবীর মানুষদেরকে, এমন একজন নবী তোমরা পাইলা যেই নবী উম্মতের জন্য রউফুর রহিম। বুরায়দা আসলামী মনের কথা, দুঃখ যখন নবীকে বললেন, নবী বুরায়দা আসলামীকে ডাক দিয়ে বললেন, বুরায়দা, একটা সুন্নাত তুমি এখনো পর্যন্ত তুমি আমল করতে পারো নাই, তোমার মনে বড় কষ্ট। বুরায়দা, আমি নবী তোমাকে অনুমতি দিলাম, যাও যাও, বেরিয়ে পড়ো, বের হয়ে যাও, মদিনার মধ্যে খুঁজে দেখো, 3টা শর্ত তোমাকে আমি দিলাম, এই 3টা শর্ত মেনে যেখানে তুমি মেয়ে পাইবা, ওই জায়গায় আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। কয়টা শর্ত? যুবক ভাইরা যারা একটু খেয়াল করবেন, কয়টা শর্ত? 3টা শর্ত রাসূলুল্লাহ দিলেন।
এই তিনটা শর্ত দিয়া তুমি বিবাহের পয়গাম আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে দিবে। সুবহানাল্লাহ বলেন। বুরায়দা আসলামী নিজে ঘটক, নিজে কি ঘটক, 2000, 5000, 10,000 টাকা খরচ করার মতো টাকা পয়সা এখন নাই যে 10 জন 20 জন ঘটক লাগাই দিবে। নিজের বিয়ার নিজের ঘটক হইয়া নবীজির পক্ষ থেকে বিয়ার পয়গাম নিলেন। আর তিনটা শর্ত তাকে দিলেন। কয়টা শর্ত? তিনটা শর্ত। বলে বুরায়দা, 1 নম্বরে দেখবে মেয়েটা সুন্দরী হয় কিনা, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে দেখবে মেয়েটা দিনদারি কিরকম, তাকওয়া কিরকম, পরেজগার কিরকম, খোদাভীতি কিরকম, মেয়েটা পর্দা পুশিদায় থাকে কিনা, মেয়েটা হালাল হারাম, মেয়েটা পর্দায় থাকে কিনা, মা বাবার কথা মান্য করে কিনা, এরকম দেখবা। 2 নম্বরে হলো পরেজগার। 2 নম্বর কি? প্রথম কি? সুন্দরী। প্রথম কি? সুন্দর চেহারা সুরত। আর 2 নম্বর পরেজগার। আর 3য় একটা নাম্বার আল্লাহ রাসূল 3 শর্তের একটা শর্ত দিলেন যে ধন সম্পদ, টাকা পয়সা দেখবা। কি এরকম না, টাকা পয়সাও দেখবা। একেবারে গরিব কিছু নাই এরকম না, যে ভূমিহীন রোহিঙ্গা এরকম না, যে সমাজের মধ্যে একটু পরিচয় আছে এরকম একটা অবস্থান যদি থাকে। 3টা শর্ত দিয়ে দিলেন। কয়টা? 3টা শর্ত দিয়ে দিলেন। এই 3 শর্তের মধ্যে যদি কাউকে পাও, আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে তুমি গিয়ে বলবা, বিবাহের প্রস্তাব তুমি দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন কয়টা? 3টা শর্ত দিল বুরায়দা আসলামীকে। সাহাবীরা নবীজির সামনে বসা, যখন বের হয়ে যায় বুরায়দা আসলামীকে সাহাবীরা ডাক দিয়ে বলল, বুরায়দা, নবীজির সাথে তোমার কি আলাপ হইল? নিভৃতে নীরবে কি কথা তুমি বললা? বলো নবীজিকে কি বললা? বলে, আমি নবী রাহমাতুল লিল আলামিনকে বলেছি আমি বুরায়দা আসলামী একটা সুন্নতের উপরে এখনো পর্যন্ত আমল করতে পারি নাই। জীবনে সব সুন্নতের উপরে আমি আমল করেছি, কিন্তু আমি একটা সুন্নতের উপরে আমল করতে পারি নাই, এখনো পর্যন্ত আমি বিবাহ করতে পারি নাই। এই কথা নবীর সাথে শেয়ার করেছি, দুঃখের কথা নবীর কাছে বলেছি। বলে, নবী তোমাকে কি বলছে? বলে, 3টা শর্ত দিয়ে নবী আমাকে বলছে বিবাহের প্রস্তাব দিতে। বলে, কি কি শর্ত? এই শর্ত 3টা যখন শোনাইলো, সাহাবীরা বলল, বুরায়দা, একে তো ধন সম্পদ নাই, দ্বিতীয় তো তোমার চেহারা ফেস কাটিং সেরকম সুন্দর না, আর এই 3টা শর্ত তোমার দিছে, আমার মনে হয় না তোমার কপালে দিয়া আছে। কেমনে পাইবা 3টা শর্ত? একে তো সুন্দরী হইতে হইবে। কি হইতে হবে? সুন্দরী। দ্বিতীয়ত আবার পরেজগার হইতে হইবে। তৃতীয়ত ধন সম্পদ। কথা কর না। এই 3টা কি আসলে বর্তমান সময় পাওয়া যায়? বর্তমান সময় 3টা পাওয়া যায়? খুব কঠিন। 1000কে একটা তাও মিলে না। 1000কে একটা তাও মিলে না। আরে 20 লাখ টাকার মালিক হইলি তার পর্দার কোনো খবর নেই। কথা কয় না, পর্দার কোনো খবর নাই, ঘরের মধ্যে টেলিভিশন একটা ঢুকে যায়। 3টা শর্ত দিয়া দিল। বুরায়দা আসলামী সাথে সাথে মজলিস থেকে দাঁড়ায়া সাহাবীদের উদ্দেশ্যে বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলি, ও নবীর সাহাবীরা, আমি বুরায়দা বিবাহের জন্য বের হই নাই। আমার নবী আমাকে আদেশ দিছে, হুকুম দিছে, অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন। আবার নবী আমাকে নির্দেশ দিচ্ছেন বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। এখন এটা আমার নবীর নির্দেশ। নবী কি? নবী নির্দেশ। 3টা শর্ত দিয়ে নবী আমাকে নির্দেশ দিয়া দিছে রে। আমি নিজের মনের খায়েশ পূরণের জন্য বিবাহের জন্য যাইতেছি না, বরং আমি এখন বের হইতেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের নির্দেশ পালনের জন্য। নবীর নির্দেশ পালনের জন্য বের হয়ে গেছে। কে মেয়ে দেখবা না এটা দেখার বিষয় না। বের হয়ে গেল বিবাহের প্রস্তাব নিয়ে। যাইতে 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 বিশাল একটা বাড়ি। বুরায়দা আসলামী বাড়ির মধ্যে ঢুকে প্রবেশ করে, বাড়ির মধ্যে ঢুকার পরে নক করলো, বাড়িতে কেউ আছেন কিনা। সালাম দিল। বাড়ির মধ্য থেকে একজন লোক বের হয়ে আসলো। জিজ্ঞেস করলো, আপনার কোনো মেয়ে আছে কিনা? বলে, আছে। আপনার কোনো মেয়ে আছে? বলে, আছে, আমার একটা মেয়ে আছে। বলে, ধন সম্পদ, টাকা পয়সা? টাকা পয়সা তো দেখতেছেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ডুপ্লেক্স বাড়ি, অর্থ সম্পদের অভাব নাই। কারণ মেয়েটাকে দিনদারি, পর্দায় থাকে কিনা? কয় না, পর্দায় থাকে না। এই জায়গায় একটু সমস্যা। মেয়েটা কি? কথা কয় না। মেয়েটা কি? পর্দায় থাকে না। তৃতীয় নাম্বার মেয়েটা সুন্দরী। বলে, দেখতেও তেমন সুন্দর না। মিলে নাই কয়টা? কয়টা মিলে নাই? আর মিলছে কয়টা? একটু মনে রাখবেন যুবক ভাইয়া যারা, একটা মিলছে, 2টা মিলে নাই। বুরায়দা আসলামীকে, মাআসসালাম, আপনার সাথে আমার আর হবে না। নবী বলছে 3 শর্ত, একটা হয়েছে আর 2টাই মিলে নাই। বুরায়দা আসলামী আবারও চলা শুরু করল। যেতে যেতে মদিনার মধ্যে আরেকটা বাড়ির মধ্যে ঢুকলো। ঢুকার পরে
ডাক দেওয়ার পরে ঘর থেকে একজন লোক চলে আসলো, জিজ্ঞেস করলো আপনার ঘরে কোনো বিবাহযোগ্য কোনো পাত্রী আছে কিনা? বলে আছে। বিবাহযোগ্য পাত্রের চেহারা কিরকম? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখার মতো ডিজিটাল। কোনটাল? কথা কয় না, কোনটাল? ডিজিটাল, দেখার মতো বড় সুন্দরী রূপসী গুণবতী, দেখার মতো, দেখলে পছন্দ হয়ে যাবে। কয় দিনদার, পর্দায় থাকে কিনা? কয় না, পর্দা টর্দায় থাকে না। কয় অর্থ সম্পদ আছে কিনা? কয় অর্থ সম্পদও আছে। মিলছে কয়টা? কথা কয় না, কয়টা মিলছে? দুইটাই মিলছে। শর্ত দুইটা মিলছে, একটা শর্ত মিলে নাই, সেটা হলো পর্দা, দিনদারি, খোদাবিদ। বুরাইদ আসলামী বলে না, মাসকালাম, যেহেতু একটা শর্ত এখনো পাই নাই, দুইটা পাইছি, কিন্তু একটা শর্ত এখনো বাকি আছে। তিনটা শর্ত না মানলে আমি বিবাহ করব না, তিনটা শর্ত না পাওয়া গেলে আমি বিবাহের প্রস্তাব দিব না। এবার যেতে 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 সামনে আরেকটা বাড়ির মধ্যে ঢুকলেন। দুইটা বাড়ির মধ্যে ঢুকার পরে ঘরের মধ্যে কে আছেন? সামনের দিকে আসলো, সালাম দিলেন, আপনার ঘরে বিবাহযোগ্য কোনো পাত্রী আছে কিনা? বলে আছে। বলে দেখতে কিরকম? মাশাআল্লাহ সুন্দর, ডিজিটাল। পর্দা আলহামদুলিল্লাহ 100-100। পর্দা কি? পর্দা 100-100, পর্দাও থাকে, দেখতেও সুন্দর রূপসী। তৃতীয় নাম্বারে ধন সম্পদ, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিচ্ছে শুকুর, ধন সম্পদও আছে। কয়টা আছে? তিনটাই আছে। নবী বলছেন কয়টা? তিনটা শর্ত দিয়ে দিল, তিনটাই আছে। বুরাইদ আসলামী আর দেরি করলো না, হযরত বুরাইদ আসলামী বললেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার মেয়ের জন্য আমি বিবাহের প্রস্তাব করলাম। এই কথা বলার পরে মেয়ের বাবা বুরাইদ আসলামীর চেহারার দিকে তাকায়া, মাথার থেকে পা পর্যন্ত তাকায়, আর কয়টা জুব্বা জামার যে অবস্থা, চেহারার যে অবস্থা। তোমার তিনটা শর্ত দিলেন হযরত বুরাইদ আসলামীকে, 3 শর্ত দেয়া যখন নবী পাঠাইলেন, 3টা শর্ত। বুরাইদ আসলামী তৃতীয়বার যখন বিবাহের প্রস্তাব নিয়ে এক জায়গায় গেলেন, দেখতেন 3টা শর্ত অনুযায়ী হযরত বুরাইদ আসলামী বিবাহের প্রস্তাব দিয়া দিলেন। মেয়ের বাবাকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হলো, মেয়ের বাবা বুরাইদ আসলামীর দিকে তাকাইয়া বললে, কি করো তুমি? বলে কিছুই করি না। বলে তোমার বাড়ি গাড়ি আছে কিনা, ধন সম্পদ আছে কিনা? বলে কিছুই নাই, সাথে যা দেখতেছেন এতটুকুই। কত বড় দুঃসাহস! আমার মেয়ে দেখতে যেরকম সুন্দর, আবার দিনটাই ওইরকম, আমার মেয়ে, আমার ধন সম্পদ ওরকম, আর তুমি প্রস্তাব দিয়ে আসছো, তোমার তো কিছুই নাই, তোমার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, দেখতেও সুন্দর নাই। এই কথা বলে তাকে বিদায় করে দিল, চলে যাও, তোমার সাথে বিবাহের আত্মীয়তা তোমার সাথে করা যাবে না, তুমি চলে যাও, চলে যাও। এই কথা বুরাইদ আসলামী যখন শুনলো, বুরাইদ আসলামী মনটা খারাপ করে নবীর কাছে আবার রওনা হলো। এই কথা ওই যুবক যখন শুনে নবীর কাছে রওনা হলো, এই কথাটা ওই মহিলা ঘরের মধ্যে থেকে তার খোদাবিতি, ওই নেককার মেয়েটা কথা তার কানে শুনতে পাইল। আমার বাবা নবীর পক্ষ থেকে আসছে বিবাহের প্রস্তাব নিয়ে, আর বাবা তাকে ফিরাইয়া দিল, তার কথা শুনলো না, বেইজ্জতি করলো। মেয়েটা তো আবেদা নেককারিনী, সাথে সাথে বাবাকে ডাক দিল, সাথে সাথে বাবাকে ডাক দিল, বাবা, ও বাবা, কে আপনার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলো? বলেন আপনার কাছে কে আসছিল, কি কথা হয়েছে? বলে তোমার জানা এবং শোনার দরকার নাই, তুমি শুনে কি করবা? বলে বাবা একটু বলেন কি কথা, আপনার সাথে একটা যুবকের সাথে হয়েছে, আমি শুনতে পাইছি ঘরের ভিতর থেকে। বলে একজন যুবক আসছে, দেখতে চেহারাও তেমন ভালো না, অর্থ সম্পদ সেরকম নাই, কিন্তু বিবাহের প্রস্তাব নিয়ে আসছে তোমাকে বিবাহ করার জন্য। বলে বাবা সে কি নিজের ইচ্ছা আসছে কিনা? বলে নিজের ইচ্ছা আসে নাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আখির নবীর পক্ষ থেকে সে বিবাহের প্রস্তাব দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই মহিলা ঘরের মধ্যে থেকে মেয়েটার কথা যখন শুনলো, মেয়েটা তার বাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফলাইয়া বলতেছে, বাবা নবীর পক্ষ থেকে নবী তাকে পাঠাইছে, দুনিয়ার কোন ঘটকই বিবাহের প্রস্তাব নিয়ে আসে নাই, রাহমাতুল লিল আলামিন বুরাইদ আসলামী বিবাহের প্রস্তাব নিয়ে যখন পাঠাইছে, আমার বিশ্বাস বুরাইদ আসলামীর বিবাহ আল্লাহর আরশে আযমে হয়ে যাবে। বুরাইদ আসলামী হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় বহন করে কোন কমিউনিটি সেন্টারে, কনভেনশন হলে বিবাহের প্রস্তাব, বিবাহের অনুষ্ঠান আয়োজন করতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস বাবা বুরাইদ আসলামীর বিবাহের অনুষ্ঠান আল্লাহ আরশে আযমের মধ্যে করবে। নেককার স্ত্রী হলে দেখেন তার
নলেজ কিরকম থাকে, তার মনোভাব কিরকম থাকে, চিন্তা কিরকম থাকে একটু দেখেন। নেককার মেয়ে যদি হয়, আর ডিজিটাল যদি খেলে হয়তো পর্দা না থাকতো, বাবা দেখতে সুন্দর নষ্ট সম্পদ নাই, দিনদারি গুল্লি বাড়ি কথা বলা আছে না নাই, দিনদারির কোনো খবর নাই, যেহেতু টাকাও নাই, দেখতে চেহারাও সেরকম ভালো না, কিন্তু মেয়েটা দেখলো নবীর পক্ষ থেকে আসছে প্রস্তাব নিয়ে, সুবহানাল্লাহ বলেন। বাবা আপনি কেন ফিরে দিলেন? এখনই যান, এখনই যান, আর দেরি করবেন না। আপনি রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যান, আল্লাহ রাসূলের কদমে হাজির হয়ে যান। আর যদি জীবনে কোনোদিন বিবাহ করতে হয়, আমি ওই বুরায়দা আসলামীকেই বিবাহ করব। মেয়েটাই কথা বলে দিল। বাবা সাথে সাথে দৌড় শুরু করলো, নবীজির কদমের মধ্যে হাজির। নবীজির কদমে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারি না আপনার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে গেছিল বুরায়দা আসলামী। আমি মেয়ের বাবা, আমি রাজি, আমার মেয়েও রাজি। বিবাহের প্রস্তুতি গ্রহণ করেন গো নবী। বিবাহের প্রস্তুতি গ্রহণ করলো। ও বুরায়দা, তোমার কাছে কি আছে? মোহরানা কি? বুরায়দা আসলামী তো কিছু নাই মোহরানা দেওয়ার মতো। উপস্থিত সাহাবীরা 200 দিরহাম, হাদিসের মধ্যে আছে কত দিরহাম? 200 দিরহাম দিয়া চাঁদা উঠাইয়া, 200 দিরহাম তারা সবাই উঠাইয়া বুরায়দা আসলামীকে মোহরানা দিয়া, টাকা দিয়া বললো এটা দিয়ে মোহরানা, আর যে টাকা থাকবে ওই টাকা দিয়া বিবাহের একটা বাজার করতে হয়, কি হয় না? বাজার করতে হয় না? এই বাজার টাজার করে এরপর বিবাহের প্রস্তুতি নাও। বুরায়দা আসলামী চলে গেল বিবাহের বাজার করার জন্য। বাজারের মধ্যে, মদিনার মধ্যে কি করার জন্য গেল? বাজার করার জন্য গেল, বিবাহের বাজার। হযরত বুরায়দা আসলামী বিবাহের বাজার করতেছে, দোকানের মধ্যে ঢুকবে। ইন দি মিন টাইম বুরায়দা আসলামী কানের মধ্যে শুনতে পাইল, কে রে মদিনার বাজারের মধ্যে কে আছো রে? আমার নবীজি, জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, কে আছো? নবীর সাথে জিহাদের ময়দানে চলো। যুবক বুরায়দা আসলামী 24 বছরের সাহাবী, সাথে সাথে হাত থেকে ওই যুবক বিবাহের শাদীর দোকানের মধ্যে ঢুকলো। পাঞ্জাবি কিনলো না, বিবাহের কোন কসমেটিক্স এর বাজারও করলো না। 200 দিরহাম নিয়ে একটা দোকানের মধ্যে দুইকে একটা তরবারি ক্রয় করলো। একটা তরবারি ক্রয় কইরা তাদের মধ্যে তরবারিটা জুগাইয়া ওই তরবারি নিয়ে জিহাদের ময়দানের মধ্যে রওনা হলো। লম্বা ঘটনা আমি শেষ করে দিছি। হযরত বুরায়দা আসলামী জিহাদের ময়দানের মধ্যে চলে গেল। যুদ্ধ করতে করতে যে বুরায়দা আসলামী শহীদ হয়ে গেল, শাহাদাতের অনুশোধা পান করলো। বুরায়দা আসলামী শহীদ হয়ে গেল। নবীজির সামনে সাহাবীরা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী বুরায়দা আসলামী শাহাদাতের অনুশোধা পান করে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলল, না না, আমি তো বুরায়দা আসলামীকে বিবাহের জন্য পাঠাইলাম, তার তো আজকে বিবাহের দিন। বলে না না, তাকে দেখে হুজুর বুরায়দা আসলামীর লাশ দেখা যায়। নবীজি যখন লাশের কাছে গেল, চোখ থেকে পানি পড়তেছে। নবীজি বুরায়দা আসলামীর লাশ দেখে কান্দে। আহারে কত সৌভাগ্যবান সেই সাহাবী বুরায়দা আসলামী। নবী বললেন, সাহাবীরা, আমি আমার কলিজার টুকরো সাহাবীর জানাজা নামাজ আমি নিজে পড়াবো, নিজে গোসল করাবো, নিজে দাফন করব। কারণ তোমরা দেখতেছো বুরায়দা আসলামী নিজের জীবনটা বিসর্জন দেয়া দিল। আজকে নতুন বিবাহ করবে, অথচ বিবাহের টাকা দিয়ে আমার বুরায়দা তরবারি খরিদ করে যুদ্ধের ময়দানে আসলো। যুদ্ধের ময়দানে এসে কাফেরের তরবারি আঘাতে এসে শহীদ হয়ে গেল। তোমরা দেখতেছো আমার বুরায়দা আসলামী গলা কাটা শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আর আমি রাসূলুল্লাহ দেখতেছি আমার বুরায়দা আসলামী জান্নাতের মধ্যে জান্নাতের মেহমান হইয়া উঠতেছে।